প্রধান সমন্বয়ককে তারা গতকাল মিথ্যা অপবাদ দিয়ে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আগে আমাদের প্রধান সমন্বয়ককে আমাদের ফেরত দিতে হবে। সরকার পতনের পর আমি শেখ হাসিনাকে কেন বিদেশ ইন্ডিয়া পালানোর জন্য সহযোগিতা করছি প্রধান, এখানে আমরা 3 দফা দাবি নিয়ে দাঁড়াইছি আমাদের। আর প্রধান সমন্বয়ককে তারা গতকাল মিথ্যা অপবাদ দিয়ে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আগে আমাদের প্রধান সমন্বয়ককে আমাদের ফেরত দিতে হবে। গতকাল আমাদের প্রধান সমন্বয়ককে তারা তুলে নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে একটা মিথ্যা বিবৃতি দেয়। আমরা 18 তারিখ জাহাঙ্গীর গেটের সামনে একটা সুষ্ঠু আমাদের 29 তারিখে যে দাবি আদায়ের জন্য আমরা দাঁড়িয়েছিলাম, তারা 5 কর্মদিবসের জন্য সময় দিয়েছিল। 5 দিনের মধ্যে তারা সলিউশন দিয়ে দিবে, কিন্তু আজকে 9 মাস তারা কোনো সলিউশন দেয় নাই। তো আমরা সেই সলিউশনের জন্য 18 তারিখ আবার পুনরায় আন্দোলনের জন্য দাঁড়িয়েছি, কিন্তু সেনাবাহিনী আমাদের এই ব্যাপারে একমত না এবং আমাদের ক্ষতিগ্রস্ত করতে চায় এবং তারা আমাদেরকে বানচাল করার জন্য আমাদের প্রধান সমন্বয়ককে মিথ্যা অপবাদ দিয়ে কালকে তুলে নিয়ে যায় এবং বিবৃতি প্রকাশ করে। এখন তাকে কোথায় গুম করে রাখছে আমরা কিছু জানি না, তাকে আমরা ফেরত চাই। আর আমাদের দাবির জন্য আমরা 45 মিনিটের এখন আন্দোলন করেছি, নাহলে আমরা জাহাঙ্গীর গেটের দিকে অগ্রসর হবো। এটা আমাদের দাবি। সরকার পতনের পর আমি শেখ হাসিনাকে কেন বিদেশ ইন্ডিয়া পালানোর জন্য সহযোগিতা করছি প্রধান এবং বাকিদেরকে কেন ক্যান্টনমেন্টে থাকতে দিচ্ছে, এইসব ব্যাপার সৈনিকদের অফিসারদের যে বৈষম্য, বেতন ভাতা চলাফেরা এভরিথিং সবকিছু নিয়ে আমি প্রধান উপদেষ্টাকে কাছে একটা চিঠি পাঠাই, খোলা চিঠি। এই চিঠি পাঠানোর ভিত্তিতে আমাকে তারা চিঠি পাঠায়, তারা আমাকে 15 দিনের জন্য গুম করে মানুষের নির্যাতন করে, 3 মাসের সিভিল জেল দেয়, রাতের আধারে আমার কালো বাড়িতে করে তারা করে চাকরিচ্যুত করে সব ধরনের ক্ষতি করে তারা আমাকে শেষ করে দেয়। এই অবস্থা তাদের ওখানে কোনো স্বৈরাচারের উৎপাত এখনো বাইরে হয়েছে, কিন্তু পর্যন্ত এটা এখনো চলতেছে। এটা যতক্ষণে শেষ উত্তর না হবে এতদিন বাংলাদেশ স্বাধীনতা বাংলাদেশের একটা আর বাংলাদেশের ক্যান্টনমেন্ট এখন ক্যান্সারে পরিণত হচ্ছে। ক্যান্সার যতক্ষণ পরিষ্কার হবে না, এই বিস্ফোরা গিয়ে কিচ্ছু হবে না। তাহলে বাংলাদেশ শান্তিতে বসবাস করতে পারবে। ক্যান্সার থেকে আগে পরিত্রাণ দিতে হবে। এখনো 15 বছরের নিয়োগপ্রাপ্ত অফিসার সব আওয়ামী লীগের দোষে, তারা আওয়ামী লীগের সাপোর্টার। যারা সৈনিকরা যারা পক্ষে তারা লোয়ার লেভেলে তাদের কথা কোনো মূল্য নেই। তারা আঘাত চাইলে তারা আমাদের সাথে একমত থাকলে তাদের কোনো মূল্য নেই। যেটা খারাপ অর্ডারে সবকিছু চলতেছে।